যখন মরণ হয়ে গেল, কামারের জানাজা পড়ার পরে রাতের বেলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র ওই কামারকে স্বপ্নের মধ্যে দেখলেন। আল্লাহ তাআলা কামারের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। মাফ করে দিয়ে শুধু জান্নাত দান করেছেন তা না, বরং জান্নাতের মধ্যে কামারটারে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গী হওয়ার সুযোগ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, খুব ভালো করে আপনি ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করেন, কোথায় চার মাযহাবের একজন শ্রেষ্ঠতম ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আর কোথায় একজন সাধারণ কামার, কোথায় বড় পীর আব্দুল কাদের জিলানী, আর কোথায় আমার মতো আপনার মতো সাধারণ মানুষ। ওই কামারকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ইমাম আহমদের সঙ্গী হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই স্বপ্ন দেখার পরে ছাত্রটা রাত্রে বেলা ঘুমাইতে পারে নাই, ফজরের নামাজ পড়ে আর দেরি করতে পারে নাই, দৌড়ে দৌড়ে কামারের বাড়িতে চলে আসলো। মুসলমান বন্ধুরা আমার, কামারের বাড়িতে আসার পর কামারের স্ত্রীর সাথে কথা বলতে লাগলেন। ওই ছাত্র জিজ্ঞেস করলেন, ও কামারের বউ, ও কামারের স্ত্রী, আপনি আমাকে দয়া করে একটা কথা বলে, আমি তো রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা আপনার স্বামীকে শুধু ক্ষমা করে দিয়েছেন তা না, বরং আপনার স্বামীকে জান্নাতের মধ্যে ইমাম আহমদের সঙ্গে হওয়ার সুযোগ করে দিয়েছেন। ও কামারের বউ, আপনি আমার একটা কথা বলেন, আপনার স্বামী দুনিয়ার মধ্যে এমন কি গোপন আমল করতেন, আপনার স্বামী এমন কি স্পেশাল আমল করতেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে এমন সম্মান দিয়েছেন, যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে ইমাম আহমদের সঙ্গী হওয়ার সুযোগ দান করে দিয়েছেন? এমন কি স্পেশাল আমল আপনার স্বামীর আছে, দয়া করে আপনি আমাকে একটু বলেন। ওই ছাত্র এটা জিজ্ঞেস করার পরে কামারের বউ কোনো কিছুই বলতে পারেন না। কামারের বউ বললেন, আমি তো আমার স্বামীর তেমন কোন স্পেশাল আমলের কথা জানি না, আমার স্বামীর কোনো গোপন আমলের কথা আমি জানি না। আমার স্বামী ছিল একজন সাধারণ মুসলমান, সারাদিন দোকানের মধ্যে কাজকর্ম করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, রাতের বেলা নামাজের পরে ঘুমায়া যাইতেন। আমার স্বামী তো একজন সাধারণ মুসলমান ছিলেন, তেমন কোনো স্পেশাল আমলের কথা আমার জানা নাই। কিন্তু ছাত্রটা যখন বারবার জোরাজুরি করতে লাগলো, কিছুক্ষণ পর ওই কামারের স্ত্রী চিন্তা ভাবনা করার পরে বললেন, আমার মনে হয় আমার স্বামীর 2টা গোপন আমল আছে, স্পেশাল আমল আছে। ওই ছাত্র বললেন, কি আমল? ওই স্ত্রী তখন বললেন, আমি আমার স্বামীর 1 নম্বর গোপন আমল যেটা দেখেছি সেটা হলো, আমি দেখতাম আমার স্বামী যখন দোকানের মধ্যে কাজকর্মে ব্যস্ত থাকতেন, এমন সময় হঠাৎ করে মসজিদের মাইক থেকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ যখন আমার স্বামীর কানের মধ্যে পড়তো, আমি আমার স্বামীকে দেখতাম অনেক সময় লোহাটা সামনে নিয়ে আসার জন্য মাথার উপর তুলেছে। আযানের আওয়াজটা শোনার পর আমার স্বামী লোহাটা সামনের দিকে না এনে লোহাটা পিছনের দিকে নিক্ষেপ করে কাপড়টা নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাইতে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, হে আমার স্বামী, আযানের পরে 20 মিনিট সময় বাকি থাকে জামাত হওয়ার জন্য, আপনি তো চাইলে কাজটা পূর্ণাঙ্গ করে তারপরে নামাজ পড়তে যাইতে পারেন। যেমন আমাদের একটা স্বভাব আছে, আযান হয়ে গেল 1:20 মধ্যে, 1:30টার সময় জামাত হবে, একজন আপনারা ডাক দিল, ভাই চলেন নামাজ পড়তে যাই, আপনি বলেন আরো তো 20 মিনিট আছে, আরো তো 10 মিনিট আছে, আরো তো 8 মিনিট আছে। আমরা যেমন বলি, কামারের বউ বললেন, আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, আযানের পর জামাত হইতে আরো 10 মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি আছে, আপনি চাইলে তো কাজটা পরিপূর্ণ করে তারপরে নামাজে যাইতে পারতেন। আমি যখন আমার স্বামীকে প্রশ্ন করলাম, আমার স্বামী আমাকে ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, তুমি আমাকে বলো দেখি, আমি যদি আমার ঘরের ভিতরে বসা থাকি, এলাকার মেম্বার যদি আমার বাইরে থেকে ডাক দেয়, এলাকার মেম্বার যদি আমার আব্দুল্লাহ বলে ডাক দেয়, মেম্বার ডাক দিলে আমি মেম্বারের ডাকে সাড়া দেওয়ার জন্য বের হয়ে যাব। উদাহরণস্বরূপ, মেম্বারের পরে যদি এমপি সাহেব ডাক দেয়, আপনি ঘরের মধ্যে বসা, আপনার এলাকার এমপি মন্ত্রী যিনি, উনি যদি আপনার ঘরের বাইরে থেকে ডাক দেয়, আপনি এমপি মন্ত্রীর ডাকে সাড়া দিবেন কিনা? বলেন বলেন না, দিবেন কিনা? ধরেন আপনাকে যদি দেশের প্রেসিডেন্ট যদি ঘরের বাইরে থেকে ডাক দেয়, প্রেসিডেন্ট যদি আপনার ঘরের বাইরে থেকে আব্দুল্লাহ বলে ডাক দেয়, ওই
মানুষটার গায়ে কাপড় না থাকলেও, স্যান্ডেল না থাকলেও মানুষটা দৌড়ে দৌড়ে প্রেসিডেন্টের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। ওই কামার ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, মেম্বার ডাক দিলে আমি সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যাই, এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ডাক দিলে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ও আমার স্ত্রী, তুমি কি জানো না মসজিদের মাইক থেকে যিনি আমাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যিনি ডাক দিয়েছেন, তিনি দুনিয়ার কোন মেম্বার না, দুনিয়ার কোন চেয়ারম্যান এমপি মন্ত্রী না, তিনি দুনিয়ার কোন প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী না, বরং তিনি হলেন দুনিয়ার সমস্ত রাজাদের রাজা যে আল্লাহ, দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টের মালিক হলেন যে আল্লাহ, আসমান জমিনের মালিক হলেন যে আল্লাহ। ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে নামাজ পড়ার জন্য ডাক দিয়েছেন। ওই আল্লাহর ডাকটা শোনার পর আমি কোন যুক্তিতে আমার লোহাটারে সামনের দিকে নিয়ে যাব? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ডাক শোনার পর আমি দুনিয়ার কাজ কেমনে করব? এজন্য আমি আমার স্বামীর এক নম্বর আমল দেখেছি এটাই, আমার স্বামী জীবনেও আযান হওয়ার পর একটা মিনিট আর দুনিয়ার কোনো কাজ কর্ম করেন নাই, বরং আযান হওয়ার পরে স্বামী নামাজ পড়ার জন্য স্থির হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। আর আমার স্বামীর দুই নম্বর গোপন আমল, আমার স্বামীকে অনেক সময় দেখতাম রাতের বেলা যখন আমরা খাবার পানি খাবার পরে যখন বিরত হয়ে যেতাম, খাবার পানি খাওয়ার পরে যখন আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নিতাম, তখন আমরা দেখতাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন ধরে হাজার হাজার ছাত্রদেরকে হাদিস পড়াতেন। রাতের বেলা বাড়ির ছাদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাইতেন। আমার স্বামী যখন এই দৃশ্য দেখতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন ছাদের উপরে দেখতেন, আমার স্বামী কান্না শুরু করে দিতেন। আমার স্বামী আফসোস করে বলতেন, ও আরশে আজিমের মালিক আল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত সৌভাগ্যবান মানুষ, সারাদিন ধরে ছাত্রদেরকে হাদিসের দরস দিয়েছেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। আর আমি মানুষটা কত কপাল পোড়া, আমি ছাত্রদেরকে হাদিসও পড়াইতে পারি না, লম্বা লম্বা তাহাজ্জুদের নামাজও পড়তে পারি না, আমাকে সারাটা দিন দোকানদারি করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়। আমার স্বামী আফসোস করে করে বলতেন, আল্লাহ আপনি যদি আমাকেও সামর্থ্য দিতেন, আমার কাছেও যদি টাকা পয়সা থাকতো, আমিও আপনার ইবাদত এমন ভাবে করতাম, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়তাম, সারাদিন নফল রোজা রেখে আপনার গোলামি করতাম। আমার স্বামী অনেক সময় আফসোস করে করে কান্না করতেন। নেক আমল বেশি করতে না পারলেও নেক আমল করার জন্য অন্তরের মধ্যে একটা আগ্রহ ছিল, নিয়ত ছিল। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, ঈমানদারের নিয়ত তার আমলের চাইতেও ভালো। সমাজের মধ্যে দেখবেন এমন কিছু আল্লাহর বান্দা আছে, তাফসীরুল কোরআন মাহফিল বলেন, কোন মাদ্রাসার সভা বলেন, কোন মানব কল্যাণমূলক সমাজ সেবামূলক কাজ যখন হয়, আল্লাহর বান্দার কাছে চাঁদার জন্য গেলে আল্লাহর বান্দা গরিব মানুষ 500 টাকা দিয়ে বলে, হুজুর ও ভাই আমার কাছে আর টাকা পয়সা নাই, আমার কাছে টাকা পয়সা থাকলে আরো বেশি দান করতাম। আল্লাহর বান্দা দিয়েছে 500 টাকা, মনে মনে নিয়ত করেছে 5 কোটি টাকা। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা অল্প দেওয়ার পরে বেশি দেওয়ার নিয়ত করবে, কিয়ামতের ময়দানে বান্দা 500 টাকার সওয়াব পাবে না, বরং বান্দাকে 5 কোটি টাকার সওয়াব দান করে দিবেন কে? এজন্য ভালো আমলের নিয়ত করবেন। আল্লাহ যদি আমার সামর্থ্য দিতেন, আমি এই কাজটা করতাম। মসজিদের কাজ হচ্ছে, আমি পুরো মসজিদটা বানায়া দিতাম। একটা এলাকার মধ্যে গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ যদি আমার সামর্থ্য দিতেন, আমি মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দিতাম। আপনি ভালো কাজ বেশি করতে না পারলেও বেশি করে করে ভালো কাজের নিয়ত করবেন, ভালো কাজের নিয়ত করলেও সওয়াব দান করে দিবেন কে? ওই কামারের বিবি বললেন, আমার স্বামীর এই দুইটা গোপন আমল ছিল। একটা গোপন আমল হলো আযানের আওয়াজ শোনার পরে আমার স্বামী দুনিয়ার কোন পার্থিব কাজকর্ম করতেন না, নামাজের জন্য স্থির হয়ে যেতেন। দ্বিতীয় নম্বর আমল হলো আমার স্বামী ভালো কাজ করার জন্য, ইমাম আহমদের মতো ইবাদত করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আফসোস করতেন। তখন ছাত্র বললেন, আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ তাআলা তোমার স্বামীকে এত মর্যাদা কেন দিলেন।
কারণ তোমার স্বামী তো একে তো আযান শোনার পরে ওনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যেত, দ্বিতীয় নম্বর উনি মনে মনে তামান্না করতেন, আগ্রহ করতেন যেন উনিও ইমাম আহমদের মতো ইবাদত করতে পারেন। আল্লাহ তাআলা ওই কামারের দোয়া কবুল করে নিয়েছেন, ওই কামারকে জান্নাতে ইমাম আহমদের সঙ্গী হওয়ার সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইমানদারের পরিচয় হলো এটা। ইমানদার যখন আল্লাহ, ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির হয়, ইমানদারের কানের মধ্যে যখন আযানের আওয়াজ পড়ে যায়, ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। ও পূর্ব পাহাড়তলের মুসলমান ভাইয়েরা, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমি একজন দোকানদার, দোকানদারি করার সময়, ব্যবসা বাণিজ্য করার সময় হঠাৎ করে মসজিদের মাইক থেকে যখন আওয়াজ আসবে, আমি যদি ইমানদার হয়ে থাকি আমি আর ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আযানের আওয়াজটা শোনার পর দোকান বন্ধ করে মসজিদের দিকে আসা লাগবে। আমি একজন ড্রাইভার মানুষ, আযান শোনার পর গাড়ি বন্ধ করে মসজিদে আসতে হবে। আমি একজন কৃষক মানুষ, আমি একজন চাকরিজীবী, আমি একজন মহিলা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন, আযান শোনার পরে আমার মধ্যে একটা পরিবর্তন আসতে হবে। আযান শোনার পরে আমার মধ্যে একটা আল্লাহর ভয় জাগ্রত হয়ে যেতে হবে। কারণ মসজিদের মাইক থেকে যিনি আওয়াজ নিয়ে ডাক দিচ্ছেন, জবান খুলে বলেন এটা হলো আল্লাহর কুদরতি আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইমানদারের এক নাম্বার পরিচয় হলো এটা। ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বললেন, ইমানদারের দুই নাম্বার পরিচয় হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের দ্বিতীয় নাম্বার পরিচয় হলো, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ইমানদারের ঈমানটাকে বাড়িয়ে দেন কে? আরো জবান খুলে বলেন কে? ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয়, ইমানদারের ঈমানটাকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। পৃথিবীর মধ্যে এমন বুড়ি বুড়ি ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে, অসংখ্য কাফের, অসংখ্য বেঈমান শুধুমাত্র ঈমান কবুল করে নিয়েছেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার কারণে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের মধ্যে এমন একটা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার মধ্যে যত বড় দামি দামি বই হোক না কেন, বাংলা বই বলেন, ইংরেজি বই বলেন, যে কোনো গল্পের বই বলেন, উপন্যাসের বই বলেন, একবার পড়তে ভালো লাগে, দুইবার পড়তে ভালো লাগে, তিনবার পড়লে বিরক্তি লাগে, চারবার আর পড়তে মনে চায় না। পৃথিবীর সবগুলো ভালো বইয়ের এই অবস্থা, কিন্তু আল্লাহর কোরআন নাযিল হয়েছে ১৫০০ বছর হয়েছে। আল্লাহর কোরআনটাকে আপনি একবার পড়েন, ১০০ বার পড়েন, ১০০০ বার পড়েন, আল্লাহর কসম যতবার পড়বেন জীবনেও কোনোদিন বিরক্তি আসবে না, বরং যত বেশি পড়বেন তত বেশি আপনার অন্তরে মজা সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ তাআলা এটাই বলেছেন, যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, নবী তো হাদিসের মধ্যে বলেন, লোহার মধ্যে যেমন জং ধরে যায়, ওই জংটা যেমন দূর করতে হয়, ইমানদারের অন্তরে অনেক সময় নেফাকের জোর জড়ে যায়, ইমানদারের অন্তরটা শক্ত হয়ে যায়। আমার আপনার অন্তরটাকে নরম করার জন্য, মুনাফিকি থেকে অন্তরটাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ওই কিতাবের নাম কি? ওই কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন। ও দুনিয়ার মুসলমান, কোরআনের কিছু হক আমাদের কাছে আছে নাকি নাই? কোরআনের কিছু হক আমাদের কাছে আছে। ওলামায়ে কেরাম বলেন, কোরআনের হকগুলো যদি আপনি দুনিয়ার জমিনে আদায় না করেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে নালিশ দিবে, যে উম্মত কোরআনের হকগুলো আদায় করে নাই। কিয়ামতের দিন আল্লাহর নবী বলবেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল বলবেন, আল্লাহ আমার জাতি এরা আল্লাহর কোরআনটারে পিছ দিয়ে ফেলেছিল। ওলামায়ে কেরাম বলেন, কোরআনের কয়েকটা হক আছে। কোরআনের এক নাম্বার হক হলো, কোরআনের এক নাম্বার হক হলো কোরআনের উপর ঈমান আনতে হবে। বলেন কোরআনের উপর কি আনতে হবে ভাই? ঈমান আনতে হবে। কি ঈমান? ঈমানের অর্থ হলো
আপনাকে বিশ্বাস করতে হবে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত এবং সর্বশেষ পয়গামের নাম হলো আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আসমান থেকে নতুন কোন আসমানে কিতাব আসবে না, কি বলেন? আসবে না। এটা কোরআনই হলো একমাত্র চূড়ান্ত মানব জাতির জন্য হেদায়েতের কিতাবের নাম হলো কোরআন। দ্বিতীয় নাম্বার কোরআনের হক হলো কোরআন শুদ্ধ করে পড়তে জানতে হবে। কোরআনকে শুদ্ধ করে কি করতে হবে? কারণ কোরআন যদি ভুল পড়েন সওয়াব হবে না, গুনাহ হবে। রুব্বা কারিইন ইয়াকরাউল কোরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। অনেক সময় মানুষ কোরআনের তেলাওয়াত করে কিন্তু কোরআন সওয়াবের পরিবর্তে উল্টা তার উপর লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। একটা মাসআলা শুনে রাখেন, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, অনেক আল্লাহর বান্দা আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। শুদ্ধ করে পড়া শেখার জন্য কি করে? বাংলা উচ্চারণ যুক্ত কোরআন শরীফ কিনে নিয়ে আসে। দোকান থেকে গিয়ে বলে আমার একটা বাংলা উচ্চারণ আছে, এবং কোরআন শরীফ দেন। বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে। উলামায়ে কেরাম, বাংলাদেশের প্রায় সমস্ত উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন, আপনি বাংলা উচ্চারণ দেখে দেখে যদি কোরআনের তেলাওয়াত করেন সওয়াব তো হবে না, উল্টা কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বলেন নাউজুবিল্লাহ। এটা ভালো করে মাসআলা বুঝে নেন। বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়া যাবে না। আপনি বাংলা অনুবাদ পড়েন, অনুবাদ এক জিনিস, উচ্চারণ আরেক জিনিস। কেন? কারণ কোরআন আল্লাহ নাযিল করেছেন কোন ভাষায়? বলে আরবি ভাষায় মোট হরফ আছে কয়টা? 29টা। কয়টা হরফ আছে ভাই? 29টা হরফের প্রত্যেকটার আলাদা আলাদা মাখরাজ আছে। কোন শব্দটা কোন জায়গা থেকে উচ্চারণ করবেন মক্তবের ছেলেরা জানে, নুরানির ছেলেরা জানে যে 29টা হরফের আলাদা আলাদা মাখরাজ আছে। আরবিতে এমন কিছু হরফ আছে যে হরফগুলোর উচ্চারণ বাংলাতে লেখাই যায় না। যেমন আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিলে বুঝবেন কোরআন কেন বাংলা উচ্চারণ দেখে পড়া যাবে না। আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরবির একটা হরফ হলো আইন। কি নাম ভাই? আইন। এখন আইনের উচ্চারণ করার, উচ্চারণ লেখার মতো বাংলাতে কোনো শব্দ নাই। আইন এই শব্দটা কেমন উচ্চারণ করবেন? সরায়া দিন। সরায়া আর আইনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে নাকি নাই? আপনি আউযু অর্থ হলো আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে কি চাই? আর যদি আপনি এটাকে আইনের উচ্চারণ না করে সরবু দিয়ে লেখেন আউযু, নরমাল ভাবে বলেন, তাহলে অর্থ হবে আউযু অর্থ হলো আমি আল্লাহর কাছে কষ্ট চাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আর আল্লাহর কাছে কষ্ট চাওয়া এক জিনিস না আলাদা জিনিস? এরপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুরু করলাম। হা, এটাও একটা কঠিন শব্দ। হা আরবি তার একটা আছে হা, দুইটা আছে না ভাই? একটা হা একত্রি বলার একটা ভুল হা। আলহামদু যদি পড়েন, যেটা কোরআনের মধ্যে আছে, অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আর যদি আপনি এটাকে হা পড়েন আলহামদু, বাংলাতে উভয়টার উচ্চারণ হ দিয়ে, আর কোনো শব্দ নাই। হার উচ্চারণ হ, হার উচ্চারণ হ। আপনি যদি এটাকে হ পড়েন, আলহামদু পড়েন, হামদুল শব্দের অর্থ হলো মৃত্যু। বলেন কি? তো তখন অর্থ কি হবে? আলহামদুলিল্লাহ মানে সমস্ত মৃত্যু আল্লাহর জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য মৃত্যু আসেনি ভাই? মৃত্যু আছে তো আমাদের জন্য। আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আমাদের শুরুও আছে, শেষও আছে। আল্লাহর কোনো শুরুও নাই, আল্লাহর কোনো ধ্বংসও নাই, কারণ আল্লাহর কোনো মরণ নাই। তাহলে আলহামদুর পরিবর্তে আলহামদু পড়লে অর্থ আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। আমরা সূরা ইখলাস পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ কি? হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। এটা কুল। আরবিতে একটা আছে বড় কাফ, কুল কফ, আর একটা হলো কাফ। উভয়টার উচ্চারণ হলো বাংলা ক দিয়ে। কি দিয়ে? আপনি কিন্তু কুল পড়লে অর্থ হবে হে নবী আপনি বলেন আল্লাহ একজন, আল্লাহ একক। আর যদি আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হবে হে নবী আপনি কে ফেলেন আল্লাহ একজন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আরবিতে অসংখ্য শব্দ এমন আছে যেগুলোর উচ্চারণ বাংলাতে লেখা যাবে না, উচ্চারণ লেখা যায় না। উচ্চারণ লেখলেও ভুল পড়া হবে, ভুল পড়লে সওয়াব হবে না, গুনাহ হবে। এই জন্য বাংলাদেশের প্রায় সমস্ত আলেমরা একমত এই কথার উপরে, উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ পড়া যাবে না। তো কোরআন শরীফ শিখবেন কেমনে?
বলে কোরআন শরীফ শেখার জন্য আপনাকে সরাসরি কোন আলেমের কাছ থেকে শিখতে হবে, মক্তবে গিয়ে শিখতে হবে, ফুরকানিয়াতে গিয়ে শিখতে হবে, নুরানিতে গিয়ে শিখতে হবে, তাবলিগ জামাতে গিয়ে শিখতে হবে, অথবা ব্যক্তিগতভাবে কোন আলেমের কাছে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে পড়েন, বয়স্ক কোরআন শিক্ষার মধ্যে ভর্তি হয়ে যান। সরাসরি শিক্ষা ব্যতীত বাংলা উচ্চারণ দেখে কোরআন শরীফের তেলাওয়াত করা হারাম কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এটা হলো কোরআনের 2 নাম্বার হক, শুদ্ধ করে কোরআন পড়তে হবে। 3 নাম্বার হক হলো শুদ্ধ করে শুধু কোরআনের পড়া জানলে হবে না, প্রতিদিন কিছু না কিছু আল্লাহর কোরআন আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে। ও কক্সবাজারের মুসলমান, আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন আলমারির উপরে হেফাজত করার জন্য না, শুধু সুন্দর করে আমি সংরক্ষণ করে রাখলাম। বছরের পর বছর চলে যায়, আল্লাহর কোরআনটা ধরে জীবনে পৃষ্ঠাও তেলাওয়াত করলাম না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনটা দেন নাই, কোরআনটা দিয়েছেন আল্লাহ তাআলা আপনি নিজেও তেলাওয়াত করবেন, অন্যকে তেলাওয়াত করে শোনাবেন। এজন্য কোরআনের 3 নাম্বার হক হলো আল্লাহর কোরআনটা বেশি করে করে তেলাওয়াত করতে হবে। 4 নাম্বার হক হলো আল্লাহর কোরআনটা তেলাওয়াত মানুষকে শিক্ষা দিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, তার মধ্যে অন্যতম উদ্দেশ্য ছিল মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। আর 5 নাম্বার কোরআনের হক এবং অধিকার হলো আল্লাহর জমিনে এমন কিছু আল্লাহর বান্দা থাকতে হবে যারা কোরআনের হাফেজ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে লাখ লাখ হাফেজে কোরআন আছে নাকি নাই? 2019 সালে একটা জরিপ চালানো হয়েছিল, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে 25 লাখের চাইতে বেশি হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। আর বাংলাদেশের মসজিদ আছে 3.5 লাখের চাইতে একটু বেশি। 3.5 লাখের মতো মসজিদ থাকলে, 25 লাখ হাফেজ থাকলে, রমজানের তারাবির সময় যদি এক মসজিদে 2 জন করে রাখেন 7 লাখ হাফেজ হবে। 18 লাখ হাফেজ বেকার বসে থাকবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন এখন সবচেয়ে ভালো হলো এক মসজিদে 2 জন হাফেজ না রেখে 5 জন করে হাফেজ রাখেন। কারণ অনেক সময় দেখা যায় 2 জন হাফেজ রাখছেন, এরা চুক্তি করে ফেলছে, আমার ভুল হলে তুমি লোকমা দিবে না, তোমার ভুল হলে আমি লোকমা দেবো না। 2 জন হলে চুক্তি করা যায়, 4-5 জন হলে চুক্তির কোনো সম্ভাবনা নাই। এই জন্য 4-5 জন হলে এরা সুন্দর করে পড়াতেও পারবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। আর এই যে এতগুলো হাফেজে কোরআন আল্লাহ তাআলা আমাদের জমিনে রহমত হিসেবে দিয়েছেন, ওনাদের তেলাওয়াত করার পরিবেশ তৈরি হবে। যত বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, তত বেশি ওই জমিনের মধ্যে রহমত এবং বরকত বর্ষণ করবেন কে? আমাদের দেশে হাফেজে কোরআনরাই বাংলার সম্মান সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, যারা তারাই হলো হাফেজে কোরআন। ঠিক কিনা বড় করে বলেন না? এই জন্য কোরআনের এটা একটা অন্যতম হক যে আল্লাহর কোরআনটা, কিছু মানুষ কোরআনের হাফেজ হতে হবে। আর আমরা যারা কোরআনের হাফেজ হতে পারবো না, কোরআনের কিছু বরকতময় আয়াত আছে, সূরা আছে, কমপক্ষে সেগুলা হলেও মুখস্থ করতে হবে। আমরা তো পুরা কোরআনের হাফেজ হতে পারলাম না। ধরেন আপনারা সাধারণ মুসলমান পুরা কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য হয় নাই, তো ওলামায়ে কেরাম বলেন কোরআনের কিছু বরকতময় সূরা এবং আয়াত মুখস্থ করেন। যেমন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সকলের মুখস্থ আছে নাকি নাই? আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। আমার যে উম্মত প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ হতে একমাত্র বাধা হলো তার মরণ। মরণ হওয়ার সাথে সাথে তাকে জান্নাত দান করে দিবেন কে? এজন্য কোরআনের এটাও একটা হক, কোরআনটা মুখস্থ করতে হবে। আর 7 নম্বর কোরআনের হক হলো কোরআনটাকে সম্মান করতে হবে, কোরআনের তাজিম করতে হবে। ও আল্লাহর বান্দা, শীতকাল এসেছে, আমি আমার ছেলে মেয়ের জন্য শীতকালের কাপড় কিনবো, জ্যাকেট কিনবো, মৌজা কিনবো, হাত মৌজা, পা মৌজা কিনবো, মাথার টুপি কিনবো। আমি আমার ছেলে মেয়েকে শীতকালে কাপড় বিহীন রাখতে চাই না। আর আমাদের ঘরে অসংখ্য আল্লাহর কোরআন এমন আছে, ওই কোরআনের গায়ের মধ্যে 20 টাকা দিয়ে একটা জুসদান কেনার মতো সামর্থ্য আমাদের হাতে নাই। ছেলে মেয়েরে উদম্ব দেখলে ভালো লাগে না, নিজের ছেলেকে শীতকালে কাপড় ছাড়া দেখতে ভালো লাগে না, আল্লাহর কোরআনটা পড়ে আছে জুসদান ছাড়া। বলেন এটা কি আল্লাহর কোরআনের সাথে সম্মান হলো না বেয়াদবি হলো? এই জন্য যাদের বাড়িতে কোরআন শরীফ আছে, মসজিদে কোরআন শরীফ আছে, আল্লাহর ওয়াস্তে
একটা জুসদান কিনে কোরআনটাকে সম্মান করবেন। যেই ঘরে কোরআনের সম্মান হবে, যেই এলাকায় কোরআনকে সম্মান প্রদর্শন করা হবে, ওই এলাকার মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। কোরআনের সর্বশেষ হক হলো, অধিকার হলো কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন বছরে একবার খতম পড়ার জন্য, সূরা আনআমের খতম পড়া দেওয়ার জন্য না। আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন কোরআনের মাধ্যমে পুরো দুনিয়ার শাসন ব্যবস্থাকে সাজানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। ঠিক কিনা বড় করে বলেন? এটা কোরআনের অন্যতম হক। কোরআনের আইনগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, তাহলে কোরআন আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেছেন ইমানদারের 5 গুণের মধ্যে 1 নাম্বার গুণ ছিল, ইমানদারের সামনে আল্লাহর আলোচনা করা হলে ইমানদারের অন্তর আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। ইমানদারের 2 নাম্বার পরিচয় ছিল এটা, ইমানদারের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় ইমানদারের ঈমানটাকে বাড়ায়া দেন কে? 3 নাম্বার গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার সর্বদা ইমানদার ভরসা করে একজনের উপরে জবান খুলে বলেন, তিনি হলেন কে? 4 নাম্বার ইমানদারের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদারের 4 নাম্বার গুণ হলো ইমানদার যেখানেই থাকুক না কেন, যে অবস্থার মধ্যে থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে যারা আদায় করে তারাই হলো একমাত্র খাঁটি ইমানদার। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের 4 নাম্বার গুণ হলো ইমানদার 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 5 নাম্বার গুণ হলো ইমানদারকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে ইমানদার যাকাত আদায় করে। যারা যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করে তাদেরকে পরিপূর্ণ ইমানদার বলে সার্টিফিকেট এবং ঘোষণা দিয়েছেন কে? তাহলে বলেন কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন? 5টা গুণের কথা। যে 5 গুণের কথা আমি আপনাদের সামনে আলোচনা করেছি, 5 গুণটা আমি 1 মিনিটের ভিতরে বলে দিচ্ছি। 5 গুণ হলো, 1 নাম্বার গুণ হলো ইমানদারের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয় ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। 2 নাম্বার গুণ হলো ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ইমানদারের ঈমানটা বাড়িয়ে দেন কে? 3 নাম্বার গুণ হলো ইমানদার সর্বদা আল্লাহর উপরে ভরসা করে। 4 নাম্বার গুণ হলো ইমানদার 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 নাম্বার গুণ হলো ইমানদারকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে ইমানদার যাকাত আদায় করে। কে আদায় করে ভাই? এই 5টা গুণ যে ইমানদারের ভিতরে পাওয়া যাবে, যে ইমানদারের 5 গুণের মালিক হবে, ওই ইমানদারকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন, যেটা আমি শুরুতেই বলেছি। 1 নাম্বার পুরস্কার ছিল ইমানদারকে দুনিয়া এবং আখিরাতে সম্মান এবং ইজ্জতের মালিক বানিয়ে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো ইমানদারের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 3 নাম্বার পুরস্কার হলো ইমানদারকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা, তাদের দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? এই গুণগুলো আমাদের সবার অর্জন করার দরকার আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি, এই গুণগুলো অর্জন করে পরিপূর্ণ ইমানদার হয়ে, নির্ভেজাল ইমানদার হয়ে যেন আমি আপনি অন্ধকার কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। মাহফিলের বিষয়বস্তু আমাকে দিয়েছে, এগুলো স্টেজে আলোচনা শুরু করার 20 মিনিট পরে আমি একটা বিষয় শুরু করে ফেলেছি। এখন অন্য বিষয়ে আলোচনা করা যায়। এখানে দিয়েছে নবীজির জীবনী নিয়ে আলোচনা করার জন্য, নামাজ এবং রমজান নিয়ে আলোচনা করার জন্য। আসলে মাহফিলের মধ্যে বিষয়বস্তু দেওয়া দরকার, কিন্তু বিষয়বস্তু এটাকে মাহফিলের আলোচনা শুরু করার 20 মিনিট পরে দিবে। এটা তো দিতে হবে যখন মাহফিলের ডেট ঠিক হবে, তখন বলে দিব হুজুর আমাদের এলাকার মধ্যে এই বিষয়ে আলোচনা করলে ভালো হবে। তখন বক্তা যিনি হবেন উনি তখন থেকে এটা মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারবেন। এখন আলোচনা শুরু করার পর এটা দেওয়া হলে, আমি শুরু করেছি 20 মিনিট পর্যন্ত একটা বিষয় বলে ফেলেছি, এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা কষ্টকর।
এজন্য আমি যে বিষয় নিয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা যেন এই বিষয়কে আমাকে আপনাকে সবাইকে এই বিষয়টা ভালো করে বোঝা, হৃদয়াঙ্গম করার তৌফিক আল্লাহ দান করেন, বড় করে বলেন আমিন। প্রিয় হাজিরিন, সব জায়গার মধ্যে আমরা একটা কথা বলি, আমরা একটা কথা বারবার বলি, আমি আপনি কত সুন্দর পরিবেশে, চমৎকার পরিবেশে আমরা কোরআনের মাহফিলে বসে বয়ান শুনেছি, কোরআন থেকে তাফসীর শুনেছি। আর আমাদের কিছু ভাই বোনেরা যারা ফিলিস্তিনের জমিনে আছেন, এদের জীবনের না কোনো গ্যারান্টি আছে, এদের জীবনের না কোনো নিরাপত্তা আছে, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর সবচেয়ে মজলুম নির্যাতিত এক জাতি, তাদের নাম হলো ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা। ঠিক না? বড় করে বলে সদা সর্বদা ফিলিস্তিনের মুসলমানদের কথা স্মরণ রাখবেন। এদের জন্য আমরা কিছুই করতে না পারলেও একটা কাজ তো করতে পারি, 5 ওয়াক্ত নামাজের পরে সদা সর্বদা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করার ক্ষমতা আমাদের আছে না কি নেই? এই ফিলিস্তিনের মুসলমানেরা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে যদি আল্লাহর কাছে নালিশ দিয়ে বলে, আল্লাহ, আমেরিকা এবং ইসরায়েল মিলে আমাদের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, সারা দুনিয়ার মুসলমানরা চাইলে আমাদেরকে বাঁচাইতে পারতো, সারা দুনিয়ার মুসলমানরা চাইলে আমাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাইতে পারতো, কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা আমাদেরকে জুলুম থেকে বাঁচানোর কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। ওই মানুষদের বিরুদ্ধে যদি, আমাদের বিরুদ্ধে যদি কিয়ামতের ময়দানে নালিশ দিয়ে দেয়, ওই ফিলিস্তিনের মুসলমানদের নালিশের কারণে আমাকে আপনাকে জাহান্নামে পর্যন্ত যাওয়া লাগতে পারে। বলে নাউজুবিল্লাহ। এজন্য আমরা অন্তত কিছুই করতে না পারি, অন্তত পক্ষে আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজের পরে যখন সুযোগ পাবো, সময় পাবো, সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ, আমরা তো বড় অক্ষম, আল্লাহ আমরা বড় দুর্বল, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা কিছুই করতে পারি না আল্লাহ, কিন্তু আমরা দুর্বল হলে কি হবে? আমাদের রব যে আল্লাহ, আল্লাহ কিন্তু দুর্বল না। ঠিক না? বলেন না? আমরা দুর্বল হলে কি হবে? আল্লাহ কিন্তু দুর্বল না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন, বান্দা, তোমরা যা বছরের পর বছর মেহনত করেও করতে পারো না, আমি আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে কাজটা করার ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে নাকি নাই? এজন্য আমরা আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জান, মাল, ঈমান, আমলের হেফাজত করেন, বড় করে বলেন আমিন। আল্লাহ যেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের জালিমদের হাত থেকে রক্ষা করেন, বড় করে বলেন আমিন। আল্লাহ, আমাদেরকে যেন জীবনে একবার হলেও বাইতুল মুকাদ্দাসে গিয়ে যেন নামাজ পড়তে পারি, আল্লাহ সে তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন, বড় করে বলেন আমিন। এজন্য প্রিয় হাজিরিন, শুধু ফিলিস্তিনের মুসলমান না, পৃথিবীর কোনায় কোনায় যেখানেই মুসলমানরা নির্যাতনের শিকার, জুলুমের শিকার, সারা দুনিয়ার মুসলমানরা হলো পরস্পর ভাইবা। আমি শান্তিতে আছি, কিন্তু আমার কাশ্মীরের মুসলমানরা শান্তিতে নাই, আরকানের মুসলমানরা শান্তিতে নাই, ইরানের মুসলমানরা শান্তিতে নাই, লেবাননের মুসলমানরা শান্তিতে নাই। সমস্ত মুসলমানের কালিমা কয়টা ভাই? কোরআন কয়টা? কিবলা কয়টা? নবী একজন, আমাদের আল্লাহ একজন, সবকিছু আমাদের এক। এজন্য আমাদেরকে সদা সর্বদা ওই মুসলমানদের কথা স্মরণ করতে হবে, তাদের কথা স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদেরকে জালেমদের জুলুমের হাত থেকে রক্ষা করেন, বড় করে বলেন আমিন। কিছু বলবেন না? কোরআন দিকে আসেন। কিছু বলবেন? আপনারা যারা যে জায়গার মধ্যে বসে আছেন, মেহরবানি করে কেউ নড়াচড়া করবেন না। এই প্রত্যেকের হাতে হাতে তবরক পৌঁছে দেওয়া হবে। আমরা সবাই পাবো ইনশাআল্লাহ, পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা হয়েছে। আমরা একটু জিকির করতে থাকি, আর তবরকটা নিয়ে আমরা কোনো আওয়াজ করবো না, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা কোনো ধরনের আওয়াজ করবো না ইনশাআল্লাহ, নীরবতার সাথে আমরা নিই। সবাই একটু মহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
قادر قدرت تداري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال لا إله إلا الله لا إله या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा मतलूब है ला इलाहा इल्लल्लाह ला इलाहा बरदरामद बंदे बगरी खता बरोए खुद बसयानी खता ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम पुना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा मतलूब है ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा जुरे ला इलाहा दिखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جمال حسن يوسف پر فقط عاشق زلیخا تھی تمہاری روئے روشن پر فدا ساری جہانی ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حمد ہے سب تیرے ذات کبریا کی واسطے اور درود و نعت
خاتم الأنبياء واسطه اللهم صل على سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আপনারা আস্তে আস্তে নিতে থাকেন আমরা ইনশাআল্লাহ একটু সবাই দরুদ শরীফ পড়ি এই মাহফিল যারা আয়োজন করেছেন আপনাদের এলাকার এই যুবক ভাইয়েরা কিশোর ভাইয়েরা রাত দিন পরিশ্রম করে আপনাদের সহযোগিতা নিয়ে মাহফিলের আয়োজন করেছেন সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সমস্ত যুবকদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য দেশ এবং জাতির জন্য কবুল করে নেন বড় করে বলেন আমিন এই মাহফিল যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে এই মাহফিল যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুচারুরূপে আয়োজন করতে পারে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন এই মাহফিল যেন আমাদের সকলের হেদায়েতের উসিলা হয় এই মাহফিল যেন আমাদের সকলের বরকতের উসিলা হয় এই মাহফিলের উসিলায় যেন পুরো এলাকার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত চালু করে দেন এজন্য আমরা সকলে দোয়া করব ইনশাআল্লাহ সবাই একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا غفور رحيم يا رحمن الرحيم يا راحم المساكين يا الله গভীরাতে আমরা কতগুলো গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ ইয়া আল্লাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ শিরক গুনাহ বিদআতের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে আপনার দরবারে ক্ষমা চাই তওবা করলাম দয়া করে মায়া করে সকল প্রকারের গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি যদি আমাদের গুনাহ maaf না করেন কার দরবারে গিয়ে মাপ চাইবো আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কোনো আল্লাহ নাই আপনি ছাড়া আমাদের কোনো রব নাই আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই আমাদের কোনো খালেক নাই ও আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আমাদের গুনার সাগরের দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকায়া মাগফিরাতের দিকে তাকায়া সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা বাবা হারায় এতিম হয়ে গেছে আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে শুয়ে আছেন আল্লাহ জানি না কবরে কোন অবস্থার মধ্যে আছেন আল্লাহ দুনিয়ার প্রযুক্তি এত উন্নত হয়েছে আধুনিক হয়েছে আমেরিকার মধ্যে কি হয় না হয় তা 1 মিনিটের ভিতরে জানা সম্ভব হয় পৃথিবীর যে কোনো প্রান্তে কি অবস্থার মধ্যে আছে জানার জন্য মোবাইল ফোন বের হয়েছে কিন্তু অন্ধকার কবরে 3 হাত মাটির নিচে আমার জনম দুঃখিনী মা বাবা কি অবস্থার মধ্যে আছে জানার জন্য কোনো মাধ্যম নাই কোনো প্রযুক্তি নাই আল্লাহ যাদের মা বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ দয়া করে মায়া করে তাদের সকলের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দেন আল্লাহ আমিন ইয়া আল্লাহ
আল্লাহ সকলের মা বাবার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দেন আল্লাহ। মুহাব্বত নিয়ে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খিদমতে মা در पे در کن اختیار تاکہ باشی در دو عالم بختیار، خدمت ماں در पे در کن صبح شام تاکہ باشی در دو عالم میں کنام। ইয়া আল্লাহ, কিশোর যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলের জন্য অত্র কমিটির সদস্যরা যত মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ দয়া করে মায়া করে কিশোর যুব সংঘের সকল সদস্যদেরকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, অত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যত দায়িত্বশীল বৃন্দ আছেন, যত সদস্যরা আছেন, দয়া করে মায়া করে সকল যুবকদেরকে, সকল কিশোরদেরকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, এদেরকে হযরত আলীর মতো, হযরত হাসান হুসাইনের মতো কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিলটাকে আপনি কবুল করে নেন আল্লাহ। সামনে আরো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করার তৌফিক নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলটাকে পুরো এলাকার হেদায়েতের উসিলা বানায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলটাকে পুরো এলাকার নাজাতের উসিলা বানায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, দয়া করে মায়া করে সকলের সহযোগিতাকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিলের জন্য যারা বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, প্রবাসী ভাই বোনেরা যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ দয়া করে মায়া করে সকল প্রবাসী ভাই বোনদের সহযোগিতাকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছেন, ইয়া আল্লাহ, ক্যান্সার, আলসার থেকে নিয়ে বড় কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, আল্লাহ যারা যারা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, দয়া করে মায়া করে সবাইকে শিফায়ে কামেলা আজলা কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে যারা যারা হারাম ভাবে চাকরির মধ্যে আছেন, দয়া করে মায়া করে সকলের চাকরির মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দেন আল্লাহ। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, আল্লাহ দয়া করে মায়া করে সকলের হালাল পেশার মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছেন আল্লাহ, মা বোনদের হাতকে আপনি কবুল করে নেন আল্লাহ। মা বোনদেরকে দিনদার, পরহেজগার, পর্দানশীল বানায়া দেন আল্লাহ। মা বোনদেরকে সৈয়দুনা আয়েশা, সৈয়দুনা খাদিজা, সৈয়দুনা ফাতেমার যথাযথ উত্তরসূরি হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের ঈমান আমলের হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের জান মালের হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে জালেমদের হাত থেকে রক্ষা করেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলিম মুসলমান, ইরানের মুসলমান, লেবাননের মুসলমান, কাশ্মীরের মুসলমান, ইরাকের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আরাকানের মুসলমান সহ সারা দুনিয়ার মুসলিম মুসলমান ভাই বোনদের জান মাল ঈমান আমলের হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার, পরহেজগার, মা বাবার অনুগত বানায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এই বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। বাংলাদেশ যত সমস্যার সম্মুখীন হয়েছে, যত বাধার সম্মুখীন হয়েছে, যত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, আল্লাহ সকল বিপদ আপদ কাটিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, জিনিসপত্রের দাম সাধারণ মানুষদের নাগালের বাইরে চলে যাচ্ছে, আল্লাহ দয়া করে মায়া করে সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার তৌফিক নসিব করে দেন আল্লাহ।
ইয়া আল্লাহ যত দোয়া করেছি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। আপনার হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সমস্ত দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুক وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.